ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি দেখে জানতে পারবেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর জান কবজের সময় কিরূপ কষ্ট হয়েছিল এবং জানতে পারবেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম কিভাবে কৌশলে বেহেশতে গমন করেছিলেন। এক আগন্তুক ব্যক্তি ৩ দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের বাড়িতে আছেন। তার আচরণ লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর মনে সন্দেহ হলো যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। আগন্তুক বলল, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মউত বলল, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। মালাকুল মউত বললেন, না, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে এক শর্তে বন্ধুত্ব করতে রাজি, যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না। আল্লাহ তাআলা এখনো আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নিকট অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহর নিকট অনুমতি চাইলেন। আল্লাহ তাআলা তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম পুনরায় আল্লাহর নিকট দোয়া করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। এরপর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার কিরূপ কষ্ট লেগেছিল? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত ঘষে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমারও সেরূপ কষ্ট হয়েছে। মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। তারপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমার মনে জাহান্নাম দেখার খুব স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে জাহান্নাম দেখাতেন তবে আমি জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। মালাকুল মউত তাকে জাহান্নাম দেখাতে জাহান্নামের দরজায় নিয়ে গেলেন। তিনি জাহান্নাম দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে বেহেশত দেখার খুব স্বাদ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূরণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে বেহেশত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেশত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে রাজি হলে মালাকুল মউত তাকে বেহেশত দেখাতে নিয়ে গেল। বেহেশতের দরজায় আসলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার পায়ের জুতা খুলে বেহেশতে প্রবেশ করলেন। তিনি কিছু সময় বেহেশতে ঘোরাফেরা করলেন। এরপর তিনি মালাকুল মউতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার বেহেশতে ঢুকে গেলেন। মালাকুল মউত তাকে ডেকে বলল, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভিতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার জাহান্নাম না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং জাহান্নামও দেখলাম, তারপর বেহেশত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। অতএব এখন আমি আর বেহেশত হতে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা তখন হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও, তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।